আসসালামু আলাইকুম। যারা প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখেন, আমি যখন থেকে এই ভিডিওগুলো তৈরি করা শুরু করেছি তার মধ্যে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। বিশেষ করে অবৈধভাবে যারা ইতালিতে আসার পরিকল্পনা নিয়েছিলেন, পথে আছেন বা এরই মধ্যে গেমে অংশগ্রহণ করেছেন, সবার শুকিয়ে যাওয়া গলায় পানি আসবে। কারণ ইতালির সরকার নতুন আরও একটি সিদ্ধান্ত নিয়েছে, যেটি নিঃসন্দেহে বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে ঈদের খুশির মতো। আমরা কিন্তু সাপোর্ট বা সমর্থন কোনোটাই করি না যে অবৈধভাবে একজন বাংলাদেশি ইতালিতে আসুক। কেন করি না? যার কারণ পথে যে সকল লোকজন নিখোঁজ থাকে, যে সকল বাংলাদেশিরা মুক্তিপণের নামে নির্যাতনের শিকার হচ্ছে, এই ঘটনাগুলো দেখার পর অবৈধভাবে ইতালি আসার কোনো কথা বা কোনো প্রস্তাব দেওয়ারও কোনো সুযোগ থাকে না। সত্যি বড়ই নির্মম, বড়ই নিষ্ঠুর এই পৃথিবী। দুঃখজনক বিষয় হচ্ছে যে এই নির্যাতনকারী এবং মুক্তিপণ আদায়কারী সবাই বাংলাদেশি। তাহলে দোষ দিবেন আপনি কাকে? যারা দেখছেন এই ভিডিওটি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে শরণার্থীদের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য দিয়ে যাচ্ছি, যাতে করে আপনারা সর্বশেষ ইনফরমেশনটি জানেন এবং বুঝতে পারেন। ডিসেম্বর মাসের 13 তারিখ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই জানতে পারবেন। যা দিয়ে শুরু করেছিলাম, ইতালির সংসদে নতুন করে আরও একটি বিল উত্থাপিত হয়েছে এবং এটি পাশ হয়েছে। নিঃসন্দেহে অবৈধভাবে আসা সকল বাংলাদেশিদের জন্য এটি ভালো খবর। আপনি ইতালিতে অবৈধভাবে প্রবেশ করলে আপনি থাকতে পারবেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনি কেন অবৈধভাবে ইতালিতে এসেছেন এর ব্যাখ্যা দিতে হবে। এই ব্যাখ্যা দেওয়ার ব্যাপারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। যারা অন দ্য ওয়ে সাগর পথে আসছেন বা স্থল পথে আসছেন, যে কোনোভাবে ইতালিতে প্রবেশ করছেন, আশ্রয় আবেদন বা যেই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে ইতালিতে বৈধ হতে হয় সেগুলো অবলম্বন করবেন। অবশ্যই আপনাকে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। মনে রাখবেন, ইতালিতে প্রবেশ করার পর আপনি অবশ্যই একজন আইনজীবীর সহযোগিতা নেবেন আপনার বাকি প্রক্রিয়াগুলো কিভাবে সম্পূর্ণ করতে হয়। সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে, আপনি যদি সঠিক কারণ না দেখাতে পারেন সেক্ষেত্রে আপনি ইতালিতে বৈধ হতে পারবেন না। একটি জটিলতার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। আশা করি যারা পথে রয়েছেন, যারা অলরেডি প্রবেশ করে ভিতরে আছেন এবং যারা অদূর ভবিষ্যতে অবৈধভাবে ইতালিতে আসবেন, সবাই এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করবেন। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করে রাখলেই আপনি তৎক্ষণিক এবং অতি দ্রুত ইতালিতে বৈধতা পাওয়া এবং আপনার স্বপ্ন পূরণ অনেকটাই এগিয়ে নিতে পারবেন। আশা করি এই তথ্য ইনফরমেশনগুলো আপনারা সকল বাংলাদেশির সাথে শেয়ার করবেন, যাতে করে অবৈধভাবে ইতালিতে প্রবেশের পর একজন বাংলাদেশিরও বৈধ হওয়া লেট না হয় বা একজন বাংলাদেশীয় তথ্য ইনফরমেশনের কারণে বৈধতা থেকে বঞ্চিত হয় বা দীর্ঘমেয়াদী একটি জটিলতায় পড়ে। আপনি একজন বাংলাদেশি, আপনি ইতালিতে অবস্থান করছেন, আপনার নৈতিক দায়িত্ব প্রতিটি বাংলাদেশিকে এই তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করা এবং তার অবস্থান থেকে সে কি কি অভিযোগ, কি কি পন্থা বা পদ্ধতির অবলম্বন করলে তার প্রক্রিয়াগুলো সহজে সম্পন্ন করতে পারবে। আমাদের অনেকের মধ্যে একটি বিদ্বেষী ভাব কাজ করে। বিশেষ করে আমি এমন অনেককেই দেখেছি যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে, এখন স্বাবলম্বী, কোটি টাকার মালিক, তারা অবৈধভাবে লোকজন ইতালি আসা পছন্দ করছেন না। এখানে দুঃখজনক বিষয় হচ্ছে তারা শিকড়ের টান ভুলে গেছে, অথচ এই ব্যক্তিটিও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছিল। আমি দেখেছি একজন বাংলাদেশি বা বহু বাংলাদেশিকে যারা ভূমধ্যসাগরে নৌকাডুবির পরিস্থিতি থেকে বাঁচার জন্য আর্তনাদ করার পর এনজিও সংস্থা তাকে উদ্ধার করে ইতালিতে নামিয়ে দিয়েছে। সেই বাংলাদেশি এখন অবৈধভাবে আসা বাংলাদেশিকে পছন্দ করছেন না। আপনাদের কাছে প্রশ্ন, এটার উত্তর আপনার কাছে কি আছে? আমরা 1995, 1994, 93, 92 সেই সময়ে ফিরে গেলে একই পরিস্থিতি দেখব। তখনও অবৈধভাবে বাংলাদেশিরা ইতালিতে প্রবেশ করেছিল, হাতে গোনা কয়েকজন ছাড়া। সেই বাংলাদেশিরা এখন আর অবৈধ বাংলাদেশিদেরকে পছন্দ করেন না বা তারা চান না যে অবৈধ বাংলাদেশিরা ইতালিতে আসুক। এখন প্রশ্ন হচ্ছে, তারা কি ইতালি সরকারের টাকা এই লোকগুলোকে দিচ্ছে বা ইতালি সরকার সে প্রবেশ করার পর তার টাকা কেটে নিয়ে তাকে দিচ্ছে? প্রশ্ন। আশা করি
আমাদের সকল বাংলাদেশি ভাই বোন সারা পৃথিবীতে ভাই ভাইয়ের মতো করে, একজন বাংলাদেশি বাংলাদেশির মতো করে সহযোগিতা করবেন। এবং যেই লোকটি বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে ঘর ছেড়েছিল, তার পরিবারের সদস্যরা হয়তো কোনো মাঠে ঘাটে বাসা ভাড়া করে দিন যাপন করছে, সে তার স্বপ্ন এবং উদ্দেশ্য সফল করতে পারেনি। তাদের স্বপ্ন এবং উদ্দেশ্য সফল হোক। গত কয়েক মাসেই আমাদের গলার পানি শুকিয়ে গিয়েছিল যখন ইতালি সরকার তার সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলাদেশিদেরকে আলবেনিয়াতে পাঠানোর সকল চেষ্টা চালিয়েছিল। আর এই সময় আল্লাহর আশীর্বাদ বা এই সময় আল্লাহর যেটা আল্লাহর অশেষ কৃপায় বলবো, আল্লাহর রহমত বলবো, বিচারকদের রায়ে এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে, যা আপনারা অবগত রয়েছেন। সরকার লোক আলবেনিয়াতে পাঠালো, বিচারক তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে ইতালিতে ফিরিয়ে আনার ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে ইতালি আলবেনিয়া শরণার্থী পাঠানোর চুক্তি আপাতত স্থগিত রয়েছে। তবে অদূর ভবিষ্যতে এই প্রক্রিয়াগুলো কিভাবে কাজ করবে তার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। যেহেতু লেট হচ্ছে বা এটি দীর্ঘ গতির একটি ব্যাপার রয়েছে, কাজেই সবাইকে বলবো সঠিক তথ্য ইনফরমেশন নিয়ে সঠিকভাবে কাজ করে আপনার বৈধতার প্রক্রিয়াটি সম্ভব করে ফেলুন। এতে করে পরবর্তী ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। গ্রিস তুরস্কের উপকূল ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের একটি দেশ, যা বলাকান রোড ব্যবহার করে এ অঞ্চল থেকে অভিবাসীরা ফ্রান্স, জার্মানি সহ উন্নত রাষ্ট্রগুলোতে যাওয়ার চেষ্টা করে, ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম থেকেও এই প্রক্রিয়া বাদ যায়নি। ৭৭টি নৌকায় করে যখন এই তথ্যটি প্রকাশ করা হয়েছিল তখন পর্যন্ত ২,০০০-এরও বেশি শরণার্থী বিভিন্ন যেটি উপত্যকা বা দ্বীপে প্রবেশ করেছে বলে তথ্য রয়েছে, যা একটি এনজিও সংস্থার প্রতিবেদন অনুযায়ী। এই প্রতিবেদনে তারা পৃথক পৃথক বার্তায় দেখিয়েছে অভিবাসীরা কিভাবে প্রবেশ করছে গ্রিসের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে, সেখানে মানুষের কি অবস্থা, দিন যাপনের পরিস্থিতি, যা জানার দরকার রয়েছে আপনার। যদিও এটি সাগর পাড়ি দিয়ে তাদের উপত্যকা বা দ্বীপগুলিতে অবস্থান করা, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পানি, মানুষ, ঘরবাড়ি কিছুই নেই, অথচ এখানেই তাদেরকে দিনের পর দিন অতিক্রম করতে হচ্ছে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত, যেখানে রয়েছে নারী, রয়েছে শিশু বা অগণিত মানুষ। আর এই পথ ব্যবহার করে আমাদের বহু বাংলাদেশিও বলাকান রোড দিয়ে ইউরোপের বাকি অঞ্চলগুলিতে যাওয়ার চেষ্টা করে। যারা লিবিয়া, তিউনিসিয়া থেকে যায় তাদের ব্যাপার ভিন্ন। আবার সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি লিবিয়া থেকে আমাদের বহু বাংলাদেশি গ্রিসেও প্রবেশ করছে, বিশেষ করে এই অঞ্চলটি ব্যবহার করে নতুন একটি রাস্তা দিয়ে গ্রিসের একটি দ্বীপে। যদিও সেই পথে বর্তমানে তুরস্কের সাথে যৌথভাবে গ্রিসের চুক্তি এবং শরণার্থী বাধা দেওয়ার চেষ্টা। আপনারা এই পিকচারগুলো থেকে অনেক কিছুই আন্দাজ করতে পারছেন, যদিও আমরা স্পটে না যাওয়া ছাড়া অনেক কিছুই বুঝি না। এটা হচ্ছে উপত্যকা বা দ্বীপে, এখানে কিন্তু কোনো ঘরবাড়ি নেই। মানুষগুলো এই পথগুলো অতিক্রম করেই মূলত ইউরোপের যেটি গ্রিসে বা বাকি অঞ্চলগুলোতে যাওয়ার চেষ্টা করছে বা প্রবেশ করবে। দর্শক, এই সকল পরিস্থিতি অতিক্রম করে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, কেউ গিয়েছেন কিনা, আপনার অভিজ্ঞতা কেমন, কমেন্টস করে জানাতে পারেন। এতে করে আপনার মতামত বা আপনার এই গুরুত্বপূর্ণ তথ্য অন্যজন জানতে পারবে এবং তিনিও খুশি হবে।